যাচ্ছি ব্যান্ডেল চার্চ। ডেস্টিনেশনে পৌঁছে আপনাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করবো। এই যে দেখুন, আর এই যে কাকুলাদের বসে আছে দেখুন। এই বঙ্গল বসে আছে এরকম। বালিঘাট দেখুন ব্যান্ডেল চার্চ। এখন আমাদের ঝালমুড়ি খাবো, বলছি। ব্যান্ডেল চার্চে ঢোকার আগে কিছু জিনিসপত্র কিনতে হবে। মোমবাতি দেওয়ার জন্য মোমবাতি কিনতে হবে। এই তো মোমবাতি। এই হচ্ছে ব্যান্ডেল চার্চ। আর যে পুরো মা দেখুন কি কিনছে, ফুল কিনছে। বন্ধুরা দেখুন কাকলে আলদার ওখানে কি করছে দেখুন, চার্চের মধ্যে ঢুকে কোথায় ঢুকে যাচ্ছ? কোনো রকম খেলাধুলা নিষিদ্ধ, ধূম্রপান অথবা কোনো রকম নেশা করা এখানে নিষিদ্ধ। আপনার মর্যাদাপূর্ণ ব্যবহার একান্ত কাম্য। গির্জা দর্শনের সময় সকাল 8টা থেকে বিকেল 4:30 পর্যন্ত, তার মধ্যে দেখে নেন। ধন্যবাদ। না কেউ যাচ্ছে দেখছিস? একবারে ব্যান্ডেল চার্চের উপরে উঠে গেছি। এই দেখুন ব্যান্ডেল থেকে, চার্চের উপর থেকে নিচটা দেখতে পাচ্ছেন কত উপরে উঠেছি। দেখুন ফুটু। আর এখানে অযথা কথা বলা বারণ। এই যে রাস্তাটা, গণেশ হোটেল এন্ড রেস্টুরেন্ট। শেষ এই চার্চের গেট। এই হচ্ছে মাস্তুল, আর হচ্ছে মাস্তুলের ইতিহাস। 1665 খ্রিস্টাব্দে এক গ্রীষ্মের সকালে আকস্মিকভাবে একটি সুবৃহৎ পর্তুগিজ জাহাজ ব্যান্ডেলে গির্জায় ঘাটে এসে পৌঁছায়। দিনটি ছিল শুভযাত্রার কুমারী মীরা আর অলৌকিক মূর্তির পুনঃপ্রতিষ্ঠা দিবস। একদা বঙ্গোপসাগরে জাহাজখানি প্রবল ঝড়ের মধ্যে পড়ে। রক্ষা পাওয়ার পর আর কোনো উপায় ছিল না। চিরদয়াময় নিত্যকুমারী মারিয়ার নিকট প্রার্থনা জানান। জাহাজের ক্যাপ্টেন প্রতিশ্রুতি দেন তিনি জাহাজ রক্ষা পায় তাহলে যাত্রাপথে প্রথম যে গির্জা তিনি দেখতে পাবেন সেখানে কৃতজ্ঞতা প্রতিস্বরূপ দান করবেন একটি মাস্তুল। শুভযাত্রার মাতার কৃপায় জাহাজ রক্ষা পায়। প্রবল ঝড় থেকে রক্ষা পাওয়ার জন্য প্রতিশ্রুতি অনুসারে জাহাজের অধ্যক্ষ একটি মাস্তুলের ব্যান্ডেল গির্জার দান করেন। প্রধান দরজায় বাম পাশে 70 ফুটের মাস্তুলটি পতাকা স্তম্ভ রূপে স্থাপিত ছিল, কিন্তু 9 মে 2010 খ্রিস্টাব্দে প্রবল সাইক্লোন ঝড়ে মাস্তুলটি ভেঙে পড়ে। সেটিকে সরকারের উদ্যোগে গির্জা প্রাঙ্গণের পূর্ব দিকে প্রতিষ্ঠা করা হয়েছে। দুভাগে বিভক্ত হয়েছে। সেটি আজও সংরক্ষিত আছে অতীতের ইতিহাস বুক নিয়ে। এই সেই মাস্তুল। তাহলে
ব্যান্ডেল আমাদের দেখা হলো। আমরা এখন বাইরে যাব, কাকলে পবিত্র জল নেবে, বোতল আনতে যাচ্ছি, তারপর দেখা যাক কী হয়। ভেজ থালি খাচ্ছে, আর আমাদের বিরিয়ানি আসেনি, আর পুটু ওর মায়ের থেকে মোচাড়ে যাচ্ছে। আর ওর বাবা এরা বিরিয়ানি নিয়েছে এরকম, এই যে বিরিয়ানি বিরিয়ানি ও কি খাচ্ছে দেখো। আর আমার একটু নিরামিষ ভাত, আমাকে বিরিয়ানি দেয়নি। চার্চের উপর সামনে আমরা দাঁড়িয়ে আছি, মোমবাতি কিনবো, এটা গেট ঢুকবো আমরা। আগে মোমবাতি কিনে নিই, মোমবাতির দোকান।